হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে টলিউড। দেখো দেখো দেখো, ওই কথাটা বলতে হচ্ছে আবার, কারণ একটা ছবি জাস্ট একটা ভিশন ছিল, সেটা আবার প্রমাণ করলো রাইহান রাফি। আজকে জিদ্দা যখন রাইহান রাফিকে নিয়েছিল, অনেকে অনেক কথা বলেছিল যে রাফি কি বা করবে। লায়ন ছবিটা যদিও এখন অবধি আমাদের অন দি ফ্লোর যায়নি, অনেক কিছু হয়েছে, যাই হোক সেটা আমরা অন্য পয়েন্টে গেলাম। তো রাফিকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল তখন, যে একটা বাংলাদেশের পরিচালক কী বা হতে পারবে, আমাদের এখানকার টেস্ট বুঝতে পারবে কি পারবে না, হ্যাঁ না তা না, অনেক কথা বলা হয়েছিল। কিন্তু আজকে রায়হান রাফি আবার প্রমাণ করলো যে আজকে আমাদের এখানে দেবজিৎ তারা কতটা ব্রাত্য আমাদের এখানকার পরিচালকদের থেকে। রায়হান রাফি আজকে শাকিব খান এবং আফরান নিশোর ফ্যান বেসের যে মারামারি নেক্সট লেভেলে রয়েছে ভাই, তার এগেনস্টে গিয়ে পর্যন্ত রায়হান রাফি একটা ছবি নির্মাণ করে দেয় শাকিব খানকে কেন্দ্র করে, তাণ্ডব, যে ছবির ভিতরে নিশোকে ঢুকিয়ে দেয়। এটা কিন্তু রাফি করে ভাই, মানতে হবে, এটা রাফি করেছে। কত বড় বুকের পাটা থাকলে গোটা বাংলাদেশের এগেনস্টে চলে যায় রাফি, মানে গেছিল কিন্তু সেই সময়। এগেন আবার একটা ছবি যেখানে মিখাইলকে প্রয়োজন, মানে মিখাইল ছাড়া কোনোভাবে সুড়ঙ্গ টু সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কার কথা, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সে কিন্তু ইউনিভার্স করার প্ল্যান করে ফেলেছে, এবং সে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে সে সুড়ঙ্গ টু নিয়ে আসবে। মানে সে তাণ্ডবে একটা ইউনিভার্স বানানোর কথা তাই বানিয়ে ফেললাম, ইচ্ছা হলো তাই বানিয়ে ফেললাম না, তার একটা লং ভিশন ছিল, সে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে সুড়ঙ্গ টু এর অ্যানাউন্সমেন্ট। তো এগুলো দেখার পরে আমাদের টলিউডের নায়কদের রীতিমতো ভাবা উচিত যে রায়হান রাফিকে নিয়ে কাজ করলে কেমন হয়। সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি বলছি, আমাদের দেবদা হোক, আমাদের জিদ্দা হোক, জিদ্দা অলরেডি ভেবে ফেলেছেন বলে লায়ন নিয়ে তিনি করছিলেন। আমি জানি না লায়নের ভবিষ্যৎ কী হলো, কেন হলো না লায়ন ছবিটা, বাট হি ইজ আ মাস্টার মেকার রায়হান রাফি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো আজকে বাংলাদেশ তো ভাই সিরিয়াসলি টলিউডের মুখে মুতে দিয়েছে, এই কথাটা তো মানতে হবে। অনেক এগিয়ে গেছে ভাই, অনেক এগিয়ে গেছে। আজকে একটা এরকম ধরনের ছবি, আমি সকালবেলাও এই আলোচনা করছিলাম যে যদি আজকে ইউনিভার্সটা আবার সেট আপ হয়, ভাই কি লেভেলের আলোচনা হবে, কি লেভেলের পাগলামি হবে সারা পৃথিবী জুড়ে। আমি বারবার বলছি, রায়হান রফির ফ্যান বেস কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এরকম নয়, সারা বিশ্বব্যাপী, মানে মালয়েশিয়া থেকেও লোকে দেখছে, সৌদি আরবিয়া থেকেও লোকে দেখছে, শুধু রাফির জন্য দেখছে। এরকম যে রাফি কি বানালো দেখি, মানে রাফি কি বানালো দেখি, মানে রাফি একটা প্রেশার কুকার বানালে দেখবে না তারা, তারা এটা বলছে যে রাফি কি ইউনিভার্স বানালো দেখি। ঠিক আছে, মানে এই যে একটা সিনেম্যাটিক ইউনিভার্স একটা মাস ছবিতে, এটা রায়হান রাফি করে দেখাতে পেরেছে। আমাদের এখানে রাজ চক্রবর্তীর অবস্থা দেখো, এতদিন তো রাজনীতি করেছে, এবার তো এসো ভাই কমার্শিয়াল ছবি করতে। দেখো আমাদের এখানে পরিচালকদের স্টেটমেন্টটা কি। আমি রাজ চক্রবর্তী, রায়চন্দ্র, রাজীব কুমার বা অন্য কোনো জায়গায় যেতে চাই না, আমরা এই তিনজনকে একসময়ের হিস্ট্রি ক্রিয়েটিং জিনিসপত্র বলতাম, যাই হোক মহারথী বলতাম আর কি। আমি যেন কথার কথা বলতে চাই, একটা বিশাল বড় কথা বলতে চাই, হচ্ছে আমাদের এখানকার পরিচালকদের বক্তব্য হচ্ছে দেবের একটা অন্যরকম আইডিওলজি আছে, তার মতামত, জিতের মতামত, তারা এখন দুজনেই অন্য জায়গায় চলে গিয়েছে। আমার মতামত, প্রডিউসারের মতামত, এই সব একসাথে করে একটা সিনেমা তৈরি করা খুব কঠিন কাজ, খুব মুশকিল হয়ে যাচ্ছে। কই রায়হান রাফি তো এই কথাটা বলছেন না। সেখানে দুটো নায়কের অলরেডি ব্যক্তিগত কিছু ঝামেলা রয়েছে, মানে এরম নয় যে একটা নায়ক আরেকটা নায়ককে অপমান করেছে অন দি ক্যামেরা, অন দি মানে পাবলিক প্ল্যাটফর্ম, তারপরে সে ক্ষমা চায়নি, তা এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু। তারপরেও এরকম একটা টক্সিক পরিবেশ যেখানে ফ্যান বেস এরকম খেপে আছে। আমাদের এখানে তো ভালো, দেবজিতের ফ্যান বেসরা রেগুলার দেবজিৎকে একসাথে দেখতে চায়, তারপরেও জানি আমাদের এখানেও টক্সিসিটি রয়েছে, ওখানে এক্সট্রিম লেভেলে রয়েছে শাকিব খান নিশোর ভিতরে, ফ্যান বেসের ভিতরে আরও বেশি রয়েছে। তারপরেও কিন্তু এই জিনিসটা হয়েছে ভাই, ওরা কিন্তু এই জিনিসটা জুড়েছে, এই জিনিসটা করেছে। শাকিব খান কিন্তু ঋষকে জড়িয়ে ধরে ছবিটা তুলেছে, আর আমাদের এখানে অবস্থা দেখো, কিছুতেই হবে না ভাই, কিছুতেই হবে না। মানে হাজার বলে নে ভাই, সাউথ করে নিত, এতদিন বলতাম সাউথ করে নিয়েছে ভাই, আজকে করে নিয়েছে, হিন্দি করে নিয়েছে, হলিউড বলিউড ছেড়ে দে ভাই, সব করে ফেলেছে। আর আমাদের এখানে আজকে আমরা বলতাম না না ইউনিভার্স বানানোই কি সব, ভাই বাংলাদেশ পর্যন্ত করে নিল। লজ্জা করে না, লজ্জা করে না, বলতে বাধ্য হচ্ছি ভাই। একদিন সেদিনকে বলেছিলাম যে ওরা কিন্তু লং ভিশনে খেলছে, রাফি কিন্তু অত হালকায় খেলার লোক নয়। তো আজকে রাফি আবার প্রমাণ করে দিল যে ওরা লং ভিশনে খেলছে। এবার না আমাদের নায়কদের রীতিমতো বাংলাদেশের পরিচালকদের পায়ে গিয়ে পড়তে হবে যে ভাই আমাদের নিয়ে একটা ছবি করো, আমাদের নিয়ে ইউনিভার্স বানাও। সেটা মেহেদী হাসান হৃদয় হোক বা সেটা রায়হান রাফি হোক, পরিষ্কার কথা, আমাদের নায়কদের কি কম ট্যালেন্ট আছে? নেই তো, এমন তো হতে পারে না যে ট্যালেন্ট নেই। কিন্তু ওখানকার পরিচালক, তুমি বলো ওখানকার পরিচালক ওখানকার নায়কদের নিয়ে আগে ভাববে না আমাদের এখানকার নায়কদের নিয়ে ভাববে? কেনই বা ভাববে? তারপরেও তো শরীফুল রাজকে নিয়ে লায়নের মতন ছবি ভেবেছিল রায়হান রাফি। আমি জানি না কি বাজেট জটিলতা না কি জটিলতা, জানি না কেন জিদ্দার এই ছবিটা এখন অব্দি গেল না। কিন্তু আমি তো চরমভাবে চাই যে লায়ন ছবিটা হোক। কি হাইপ লায়ন ছবিটার, বাপরে বাপ,
মানে নেক্সট লেভেলে হাইপ ছিল ভাই লায়ন ছবিটা, বাংলাদেশ তথা আমাদের এখানে। যদি যৌথ প্রযোজনায় প্রপার রিলিজ করতো না ভাই, পুরো ছেঁচে রেখে দিত একদম, যে কোনো ছবিকে ছেঁচে রেখে দিত, এটা বলতে পারি। কারণ রায়হান রাফির ভিশনটাই ওরকম। রায়হান রাফি অনেকে বলতে পারে সুইসাইড প্রজেক্ট এই সেই হেনা, ভাই রায়হান রাফি একমাত্র মার্গ দেখিয়েছে, পথ দেখিয়েছে বাংলাদেশে কমার্শিয়াল ছবিকে। তুফান বানিয়েছে, তুফান দিয়ে শুরু করেছে রায়হান রাফি। তো আজকে এটা মানতেই হবে যে রাফি অনেক এগিয়ে গেছে ভাই, শাকিব খান অনেক এগিয়ে গেছে। নিশো ফিশো মানে নিশোর যে আরবান ছবি সেগুলোও তো আমাদের এখানকার আরবান ছবির থেকে বেটার হচ্ছে। আজকে রোহিত আমাদের এখানকার ছবির থেকে বেটার। তো সব দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে যখন তারা লং ভিশনে একটা সিনেম্যাটিক ইউনিভার্স, তাও আবার মাস কমার্শিয়াল ছবিতে এটা যখন করে ফেলে, তখন আমাদের লজ্জা করে। সত্যি কথা বলছি, কথা বলি যারা আমরা, আমাদের লজ্জা করে যে আমরা পারি না ভাই। আমরা এখন আমাদের এখানকার আইকনিক জুটিতে পড়ে আছি, আমরা কিছুতেই সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করতে পারছি না, আমরা কিছুতেই বুম্বাদা জিদ্দাকে এক করতে পারছি না, আমরা কিছুতেই এখানে কিন্তু মানে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যখন হয় তখন বুম্বাদা জিদ্দা এসে একসাথে বলে কিন্তু যে আমরা দুজনে একসাথে আসবই, বাংলা ছবি করবই, কিন্তু নেই, নেই ভাই, কোনো ছবি নেই। মানে না আছে কোনো অ্যানাউন্সমেন্ট, না আছে কিছু, কিছুই নেই। আর বললেই একটাই কথা, কোনো কন্টেন্ট নেই। আরে ভাই তার মানে আমাদের এখানকার কত মানে কন্টেন্টের অভাব, তাহলে চিন্তা করো। আর রাফি কিভাবে লং ফরম্যাটে ভেবে রেখেছে তুমি ভাবো। না না, লজ্জা করে, লজ্জা করে, সত্যি বলছি, খুব খারাপ লাগে গো, খুব খুব কষ্ট হয় গো আজকে, খুব 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 কষ্ট হয়। কারণ আমাদের এখানকার নায়কদের না যথেষ্ট ট্যালেন্ট আছে, তাদেরকে ব্যবহারই করতে পারছে না আমাদের এখানকার পরিচালকরা। তারা এতদিন পলিটিক্স করেছে, এখন বলবে আমার আইডিওলজি তো ওর আইডিওলজি দিয়ে চারটে আতেল ছবি করবে, চারটে সিরিয়াল মার্কা ছবি করবে, সন্তান বানাবে। ভাই কি ভাই, ওরা ওরা বানাচ্ছে ভাই, আমরা দেখছি হাঁ করে। ছি 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 ছি, মানে আমাদের এখানকার কমার্শিয়াল পরিচালকদের বুকের ভিতরে একটা একটা জ্বালা করে না, একটা বেদনা হয় না? সিরিয়াসলি বলছি, আমি খুব ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি হয়তো, এটাতে আমার কষ্ট লাগছে বলেই বলছি সিরিয়াসলি। দেখো, রায়হান রাফিকে আজকে যদি আমাদের নায়করা গিয়ে রিকোয়েস্ট করে, তবে হয়তো রায়হান রাফি একটা ছবি বানাবে, আমাদের নায়করা কেনই বা গিয়ে রিকোয়েস্ট করবে? এটাও তো তাদের একটা ব্যাপার না। কিন্তু আমাদের পরিচালকরা কেন আমাদের নায়কদের নিয়ে এই ধরনের ছবি মাউন্ট করে না? আজকে মানে বারাণসীর মতন ছবি আজকে রাজামৌলি বানাচ্ছে, তুমি বলো তো, টু হিরো ফিল্ম আজকে আর আরে বানাতে হবে না ইউনিভার্স, টু হিরো ফিল্ম বানাতে কি প্রবলেম ভাই? সেটাও বানাতে পারছে না আমাদের এখানে। আজকে রাজামৌলি তো ওখানে এনটিআর এবং একে তোমার রামচরণকে নিয়ে ভাবছে, রাজামৌলি ভাবছে, ওটা রাজামৌলি ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ পরিচালক বলে আমি মনে করি, সব থেকে বিগ পরিচালক বলে আমি মনে করি। কিন্তু আমাদের এখানে দেখো, কিছুতেই বানাবে না ভাই, কিছুতেই বানাবে না। বালি বড় বড় কথা, আমরা একটা, আমার একটা রিভলিউশন এসছে, আমার একটা নিজের ভিতরে একটা ইভলিউশন এসছে, তাই জন্য আমি বানাতে চাই না এখন, এই বানাতে পারে। ভাই এদিকে আবার আরেকদিকে কিরকম দোগলাপান, আরেকদিকে বলবে আমার মতন কমার্শিয়াল ছবি কেউ বানাতে পারে না। ভাই বানাও না রে ভাই, কেউ দেবাজিৎকে নিয়ে বানাও না রে ভাই, কেউ বানাও না, কেউ ইউনিভার্স ক্রিয়েট করো না ভাই। কেন পারছো না? কেন অন পেজ আসছে না আমাদের এখানে অ্যাক্ট্রেসরা? ওখানে কি সুন্দর চলে আসছে। আর এই এসবিএফ, ওরে ভাই এসবিএফ এর দোগলাপান ভাই। এসবিএফ আমাদের এখানে ভাই আমাদের নায়কদের নিয়ে কিছুতেই ছবি করে না, তার মানে কি আমাদের নায়কদের বক্স অফিস নেই? না, এটা আমি বুঝতে পারছি না। মানে এসবিএফ কি মনে করে আমাদের নায়কদের, দুটো নায়ককে যদি একসাথে নিয়ে আসে, এসবিএফ নিজেও জানে আমাদের এখানে জাস্ট মানে দাবানল লেগে যাবে, তাও দুটো নায়ককে একসাথে কিছুতে নিয়ে আসবে না, আর পয়সার লোভে বাংলাদেশে গিয়ে এগুলো করে যাবে এসবিএফ। আমাদেরই এখানকার প্রডিউসার, আমাদেরই এখানকার টিম নিয়ে রায়হান রাফি ওখানে কাজ চালিয়ে যাচ্ছে, ইউনিভার্স বানিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বুড়ো আঙুল চুষছি। মানে অবস্থাটা বুঝতে পারছো, টলিউডকে খেয়ে নেওয়া কাকে বলে? আর এসবিএফ সেটা বসে বসে দেখছে। মানে এসবিএফ, তাও এসবিএফ বলছে দূর ভাই, আমি এখানে ইনভেস্ট করবো না, বাংলাদেশে কি ইনভেস্ট করবো? শাকিব খান আফরান নিশোকে একসাথে নিয়ে আসবো, ভাবো জাস্ট কি বলতে ইচ্ছে করে। সত্যি বলছি, একজন ভারতীয় হিসেবে, একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে এটা কেন হবে ভাই। এসবিএফ আমাদের এখানে কেন করবে না? রাজ চক্রবর্তীকে নিয়ে এসবিএফ রাজ চক্রবর্তীকে ডেকে একদিন বলতে পারে না যে ভাই তোমাকে বানাতে হবে, বানাও, আমরা বাংলাদেশে বানিয়ে এরকম স্ট্যাট দেখেছি, এরকম এদের ভাই একদিন বোঝাতে পারে না? না ওটা দরকার নেই নাকি? নাকি রায়হান রফির অনেক বেশি কি জিনিস জানো তো, এগুলো বানানোর জন্য এগুলোর দরকার হচ্ছে প্যাশন, এগুলোর দরকার হচ্ছে ভালোবাসা, নিজের ইচ্ছা, অদম্য প্রচেষ্টা, তবে গিয়ে এগুলো বানানো যায়। একটা প্রডিউসার ডেকে বললো, এটা কোনো প্রজেক্ট নয়, এটা কোনো টাস্ক নয় যে বানিয়ে দিলাম, এটা মন থেকে আসতে হয়। রাফি সেটা মন থেকে করছে, আমাদের এখানকার পরিচালকদের বোধহয় ইচ্ছে নেই, বা বানানোর যোগ্যতাও নেই বোধ। না না, এই কথাগুলো বললে যদি তাদের টনক নড়ে, ও বাবা গন্ডারের থেকেও মোটা চামড়া ভাই। এতদিন ধরে বলে যাচ্ছি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের থেকে, তারপরেও আমাদের এখানকার পরিচালকদের টনক নড়ে না। পরিচালক কি, আমাদের এখানে কারণই টনক নড়ে না।
এক জিনিস চলে যাচ্ছে, যে এক জিনিস, একঘেয়ে জিনিসপত্র হয়েই যাচ্ছে। আমার সোনাদার বানানোতে সমস্যা নেই, আমার একেনবাবু বানানোতে সমস্যা নেই। আমার প্রবলেম হচ্ছে যে ভাই তার পাশাপাশি তুমি কেন একটা খাদান বানাবে না, তার পাশাপাশি তুমি কেন একটা ইউনিভার্স ক্রিয়েট করবে না, ব্যাস এটাতে আমার সমস্যা। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।